আজকের আবহাওয়া এতই ভালো যে আমার মন আর আমি বাড়ির থোয়া পানো না। তার জন্য বের হয়ে গেছি দুপুরবেলা। আর দুপুরবেলা বের হয়ে বিকাল আর সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করবো সেগুলো লেগে থেকেছে আজকের পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেদিন একটা ভিডিও দিছিল আইজুল ভাইয়ের হোটেলের মাংস খাওয়ার জন্য। আজকে কিন্তু খালি মাংস লয়, মাংসের সাথে আর একটা জিনিস খাবার আসিছি। আজকে আসিছি আইজুল ভাইয়ের হোটেলের হাড্ডি খাবার, মানে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওটা খাবার জন্য। কারণ সেদিন আমি দেখা গেছি গোস্তর সাথে সাথে এই হাড্ডিগুলো বিক্রি করছে, কিন্তু আমার পেটের মধ্যে জায়গা ছিল না, তার জন্য আজকে খালি হাড্ডি খাওয়ার জন্য আসিছি। তোমাকে ভিডিওর আগে কই আজকে খালি তোমরা আমার ভিডিও দেখবেন, আমাকে দেখার দরকার নাই, কারণ আমার অবস্থা আজকে খুবই করুণ। আবহাওয়া ভালো দেখে বের হয়েছি হুতাশে, হওয়ার পরে ভিডিও করছি এই আর কি। আইজুল ভাইয়ের এটি যখনই যায় আমাকে এতই সম্মান করে। দুটা হাড্ডি লিছি, তার মধ্যে আর একটা হাড্ডি কিন্তু ফ্রি দিছিল। আর আমার কাছে দামও অনেক কম, তো দুটা হাড্ডি মিলে মাত্র 150 টাকা লিছে। এটি থেকে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা হিলি চলে গেছিলাম, কারণ দিনের মধ্যে বেরোছি আর অনেক সময় আছে সন্ধ্যা হতে। তারপর ভাবনি ইন্ডিয়ান কিছু কসমেটিক্স কিনি, কারণ ইন্ডিয়াতে অনেকদিন যাওয়া হয় না। আমি কিন্তু একবারে বর্ডারের কাছে এইগুলা সবগুলা দোকান। আমার ক্যামেরা যেটি আমি ধরছি দেখায় পাওছিন, এটা হলো রেলগেট, আর রেলগেটের ওই পার হলো ইন্ডিয়া আর এদিকে হলো বাংলাদেশ। এর মধ্যে আমি কিন্তু কিছু প্রোডাক্টও কিনে লিছি। ওই ভাইয়েরা করলো আমাকে নাকি অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট। বর্ডারের থেকে কোনো কিছু কিনলে কিন্তু বাজারের ব্যাগতি দেয়। যেহেতু হিলি বর্ডার জয়পুরহাটের মধ্যে, তো জয়পুরহাট আসিছি সুরিয়ার সাথে না দেখা করে যাবো। বিয়া হয়ে 1 মাস হচ্ছে, সুরুটাকে আমি দেখিনি। সুরুকে আমি দেখা পাই এত খুশি, উই যেরকম খুশি আমিও সেরকমই খুশি। আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসিছিল ওর বাসার নিচে। সুরু আমাকে অনেকবার কইছে ওর বাড়ির উপরে যাবার, কিন্তু আমি রেডি হয়ে আসিনি, তাই বাড়িতে যাইনি। সুরু কোনো আমরা কোনটাও যায় চা খাই চলো, তো শুরু আর দুলা ভাই মিলে আমাকে এই জায়গাতে আনলো। এই জায়গাটা দেখো কি সুন্দর একটা জায়গা। এই জায়গাটার নাম আসলে বৈঠকখানা। ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ একটু আগে এটি নাকি চা খেয়ে গেছে, তার জন্য ওরা রেডি হয়ে আছে। আর তার মধ্যে আবার আমি আসাতে শুরুর ভালোই হয়েছে, শুরু করছে ভাগ্যিস আমি রেডি হয়েছিল। আর এই পুরো রেস্টুরেন্ট হচ্ছে বাঁশের তৈরি করা রেস্টুরেন্ট, আমার যেটা মনে হলো। নামেও বৈঠকখানা, কামেও বৈঠকখানা। দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজানো। তে আমি শুরু চায়ের সাথে এটি আর কি ভালো পাওয়া যায়। শুরু করলো পোড়া রুটি পাওয়া যায়, আপু কুষ্টিয়ার বিখ্যাত, তাই আমরা পোড়া রুটি আর মালাই চা অর্ডার করেছি। এর সাথেও কিন্তু এটি পাওয়া যায় স্যান্ডউইচ, হটডগ, বার্গার, চিকেন রোল সহ কফিও পাওয়া যাচ্ছে। এক কথায় স্ন্যাক্সের যত আইটেম আছে সবই তোমরা এটি পাবেন। তো কোতে আমাকে খাবার কিন্তু চলে আসিছে। এই হলো কুষ্টিয়ার পোড়া রুটি আর মালাই চা। আমার কাছে টেস্ট লাগিছে মোটামুটি, কারণ কুষ্টিয়ার অরিজিনাল যদি তোমরা পোড়া রুটি খান তাহলে তোমাকে মুকুট লাগা থাকবে। যে পোড়া রুটি আর মালাই চা তোমরা কোনোটি যাই পাবেন না। যাই হোক মোটামুটি আমার কাছে লাগিছে। আর আমি শুরু আর দুলা ভাই করছুনু, আমি সারাদিনের রোদে বেগুন পোড়া হয়ে পোড়া রুটি খাবার আনু। তে খাওয়া দাওয়া শেষ করে আমরা গপ্প শুরু করেছি। দেখাই পাওছি নতুন বউ নতুন জামার আমি মিলে অনেক গপ্প, কারণ আমরা আল্লাহর 30টা দিন এত্তেরে হলে আমাকে দুনিয়ার গপ্প শুরু হয় ভিডিও কলে। তাহলে আমরা সামনাসামনি হয়েছি, তাহলে বুঝাই পারছেন যে কি গপ্প হবে। খাওয়া দাওয়া গপ্প শেষ করে রেস্টুরেন্টের সামনে দোল আছে, আমরা দুজন ছোটবেলা চলে গেছিল আবার। আর আমরা দুজন সারা জীবন চান ইনকে থাকা পারি। তোমরা সবাই আমাকে জন্য দোয়া করবেন। সুরাইয়া আজকে আমি আসাতে এত বেশি খুশি হয়েছে। আসলে বিয়া হওয়ার পরে মায়ের বাড়ির থেকে কোনো লোক আসলে মেয়ের খুশির অন্ত থাকে না, মনে করে কোনটি বসবার দিমো, কোনটি খাবার দিমো। আর তার মধ্যে আমি তো তার বান্ধবী, তার বেস্ট ফ্রেন্ড, এই জন্য শুরুর খুশির অন্ত ছিল না। আমার মনে হয় আমি যেগুলো জীবনে হুটহাট করে সিদ্ধান্ত লিছি সেটা মনে হয় সব থেকে ভালো হচ্ছে। দেখো আজকে হুটহাট করে আমি কত দূর চলে আসিছি। আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্টই ভালো গেছে। হয়তোবা একটু এলোমেলো ছিল, কিন্তু সব মিলে কিন্তু আমার আজকের দিন হেভি ভালো গেছে। শুরুর কাছ থেকে আর দুলে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আনো নওগাঁর পথে। আমার আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।